ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। মালিহা, আপনি কিছুক্ষণ আগে যেটি বললেন যে আজকে এই 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য আছে, তবে এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। এবং আজকে এই অভিযোগ গঠন উপলক্ষে যেই 10 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু ঢাকার সেনানিবাসের যে বিশেষ কারাগার সেখান থেকে সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা এখন ট্রাইব্যুনালের গারদে অবস্থান করছেন। কিছুক্ষণ পরই তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের যে কাঠগড়া সেখানে নেওয়া হবে। তারপর ট্রাইব্যুনাল বসলে পরে আমরা বুঝতে পারবো যে এই মামলায় অভিযোগ গঠন করা হচ্ছে নাকি তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। কারণ জানেন যে তাদের পক্ষে, আসামির পক্ষে কিন্তু অব্যাহতির আবেদনের উপরেও কিন্তু শুনানি হয়েছে এবং তারা সেখানে বলেছেন যে এইসব ঘটনায় যে 14 জনকে গুম করা হয়েছিল, গুম করে নির্যাতন করা হয়েছিল, টিএফআই সেলে রাখা হয়েছিল, এইসব ঘটনার সাথে তারা জড়িত নন সেটা তারা দাবি করেছেন। এখন তাদের দাবির পক্ষে যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা আসলে গ্রহণযোগ্য কিনা সেটা ট্রাইব্যুনালে কিন্তু নিরূপণ করবেন। সেই নিরূপণ করার পর আদেশ দিবেন এবং আদেশ দিয়ে যদি অভিযোগ গঠন করেন সেক্ষেত্রে আনুষ্ঠানিক বিচার কাজ তাদের শুরু হবে এবং সাক্ষ্য প্রমাণ হবে, তারপর যুক্তিতর্ক উপস্থাপন করবে। তারপরে কিন্তু এই মামলার একটা পরিসমাপ্তির দিকে যাবে। তারপরে বোঝা যাবে যে তাদের বিরুদ্ধে আসলে গুমের মামলায় প্রথম যে যদি এটা শেষ হয় তা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কি শাস্তি আসছে বা আসবে না সেটাও কিন্তু শুনানি শেষে সব কার্যক্রম শেষে কিন্তু আমরা জানতে পারবো। তো এখন দেখা যাক আজকে অভিযোগ গঠন করে কিনা। আমরা সাংবাদিকরাও কিন্তু সেখানে অপেক্ষায় আছি কখন অভিযোগ গঠনের আদেশ দিবেন। এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ মালিহা। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।